আজকে যেই ট্রাফিক সোর্সগুলো নিয়ে কথা বলবো তার মধ্যে ইউটিউব সার্চ, সাজেস্টেড ভিডিও, ব্রাউজ ফিচার, আদার ফিচার, চ্যানেল পেজ, নোটিফিকেশন, এক্সটার্নাল এই 7টি ট্রাফিক সোর্স নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো এবং কোথা থেকে ভিউ আসলে কোন ট্রাফিক সোর্সে যোগ হয়, কোন ভিডিওতে কোন সার্চ থেকে ভিউ আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা ভাইরাল হবে। ইউটিউব ভিডিওতে ভিউ আসার মতো প্রায় 30টারও অধিক ট্রাফিক সোর্স রয়েছে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেই সোর্সগুলো আছে সেই বিষয়টা আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব এবং কোন সোর্স থেকে আপনার চ্যানেলের ভিডিওতে যখন ভিউ আসা শুরু হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা ভাইরাল হবে। দর্শক, চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং সেই সাথে যদি আপনাদের কোনো ভিডিওর মন্তব্য থাকে তাহলে করতে পারেন। আপনাদের মূল্যবান মতামতের উপর আমি নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেই ব্যাপারে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে মন্তব্য করবেন এবং আপনাদের সেই মন্তব্যের উপরে আমি নতুন করে ভিডিও দেওয়ার উৎসাহ খুঁজে পাবো। তো প্রথমে শুরু করছি আমরা এক্সটার্নাল দিয়ে। এক্সটার্নাল কি এবং কোথা থেকে ভিউ আসলে আমাদের এক্সটার্নালে যোগ হয়। আপনি আপনার চ্যানেলের লিঙ্ক যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের মধ্যে শেয়ার করেন, যেমন মেসেঞ্জার, টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এরকম সাইটগুলোতে, আর সেখান থেকে যেই ভিউগুলো আসবে সেই লিঙ্কে ক্লিক করে সেগুলোই হচ্ছে আপনার এক্সটার্নাল ভিউ, আর সেই ভিউগুলো এক্সটার্নালের মধ্যে যোগ হয়। আর সেই এক্সটার্নাল থেকে এভাবে ভিউ এসে আপনার চ্যানেল বা আপনার ভিডিও কোনোটাই র্যাঙ্ক করানো সম্ভব না। এরপর যে ব্যাপারটি বলবো সেটা হচ্ছে নোটিফিকেশন। এই ব্যাপারে সবাই জানেন, আমরা যখন ভিডিও আপলোড করি আমাদের চ্যানেলের যেই নিয়মিত সাবস্ক্রাইবারগুলো আছে বা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছে এবং সেই সাথে নোটিফিকেশন অন করা রয়েছে, আমরা ভিডিও আপলোড করলে ইউটিউব তাদের কাছে নোটিফিকেশন পাঠায় এবং নোটিফিকেশন বেলের মধ্যে ক্লিক করে যে ভিউটা হয় সেটা আমাদের নোটিফিকেশনের আন্ডারে পড়ে অথবা সেই ভিউটা নোটিফিকেশনের মধ্যে যোগ হয়। তো নোটিফিকেশন থেকে ভিউ এসে একটা ভিডিও কখনোই ভাইরাল করা সম্ভব না। এরপর যে ব্যাপারটি আসে সেটা হচ্ছে চ্যানেল পেজ। চ্যানেল পেজ কি এবং কোথা থেকে ভিউ আসলে চ্যানেল পেজের মধ্যে যোগ হয়। দর্শক, চ্যানেল পেজটাও এক্সটার্নালের মতোই। আপনি যদি কোথাও আপনার চ্যানেলের লিঙ্ক শেয়ার করেন অথবা আপনার চ্যানেলের নামটা লিখে যদি কেউ সার্চ করে আপনার চ্যানেলের ভিতরে এসে আপনার ভিডিওগুলো দেখে, তাহলে এটা আপনার চ্যানেল পেজের মধ্যে ভিউটা কানেক্ট হবে, আর এখান থেকে ভিউ এসেও একটা ভিডিওকে ভাইরাল করানো সম্ভব না। দর্শক, এরপরে যেটা আসে সেটা হচ্ছে আদার ইউটিউব ফিচার। আদার ইউটিউব ফিচার কি এবং কোত্থেকে ভিউ আসলে আমাদের আদার ইউটিউব ফিচারের মধ্যে যোগ হয়, আর এখান থেকে কি ভিডিও ভাইরাল হওয়া সম্ভব কি না। দর্শক, যে কোনো ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় এর উপর আমাদের ভিডিও আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। আপনি যদি আমাদের এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কের মধ্যে ক্লিক করে আমাদের সেই ভিডিওগুলো দেখেন, তো এই ভিউটা আসবে হচ্ছে আদার ইউটিউব ফিচারের মধ্যে, আর এখান থেকে ভিউ এসেও আমাদের ভিডিওকে ভাইরাল করানো সম্ভব না। দর্শক, এরপর যে ব্যাপারটি আসে সেটা হচ্ছে ব্রাউজ ফিচার। ব্রাউজ ফিচার হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে বা আপনাদের চ্যানেলের মধ্যে এমন কিছু লোক বা এমন কিছু দর্শক বা ভিউয়ার্স আছে যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, কিন্তু মাঝে মাঝে আপনাদের ভিডিও তারা দেখে বা ইউটিউব তাদের যে ব্রাউজ ফিচার আছে সেখানে ভিডিওগুলো দেয় এবং স্ক্রল করতে করতে যখন আপনার ভিডিওটা তার সামনে পড়ে তখন সে ক্লিক করে সেখান থেকে দেখে। কোনো কিছু সার্চ দিয়েও দেখে না, নোটিফিকেশন থেকেও দেখে না বা অন্য কোনো আদার সাইট থেকেও দেখে না। ইউটিউবের যখন একটার পর একটা ভিডিও স্ক্রল করতে থাকে আর সেখান থেকে আপনার ভিডিওতে যে ক্লিকগুলো আসে বা সেখান থেকে যে ভিউগুলো আসে, এগুলি হচ্ছে ব্রাউজ ফিচার আন্ডারে। তবে হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সাইট। এখান থেকে একটা ভিডিও ভাইরাল হওয়া সম্ভব যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকে, তাহলে কিন্তু এই ভিউয়ার্সগুলো অর্থাৎ এই ইউনিক ভিউয়ার্সগুলো কিন্তু আপনার ভিডিও দেখতে দেখতে একটা সময় আপনাকে পছন্দ যদি করে ফেলে বা আপনার ভিডিওর কোনো একটা সাইট পছন্দ করে হয়তো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে। তবে হ্যাঁ, এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা সাইট। ব্রাউজ ফিচার থেকে যখন ভিউ আসা শুরু হবে তখন আপনার ভিডিওটা ভাইরাল হওয়া সম্ভব। দর্শক, এরপর যে ব্যাপারটি আসে সেটা হচ্ছে সাজেস্টেড ভিডিও। সাজেস্টেড ভিডিও কি এবং কোত্থেকে ভিউ আসলে সাজেস্টেড ভিডিওতে অ্যাড হয়। দর্শক, এই মুহূর্তে যদি আমার এই ভিডিওটি আপনি ফোন দিয়ে দেখে থাকেন তাহলে দেখবেন যে আমাদের ভিডিওর নিচে আরো কিছু ভিডিও আপনাকে দেওয়া হয়েছে। এটা আমার ভিডিও হতে পারে বা অন্য কোনো দর্শকের ভিডিও হতে পারে। যদি কম্পিউটারে দেখে থাকেন তাহলে দেখবেন যে কম্পিউটার স্ক্রিনের ডান পাশে অনেকগুলো ভিডিও সাজেস্ট করা হয়েছে। এটা আমাদের ভিডিও হতে পারে বা আপনার চ্যানেলের কোনো একটা ভিডিও হতে পারে। তো এখান থেকে যদি ভিউ আসে তাহলে আমাদের সাজেস্টেডে এটা কাউন্ট হয় এবং সাজেস্টেডের মধ্যে এই ভিডিওটা যোগ হয়। তবে হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাইট এটা হচ্ছে এই সাজেস্টেড। এখান থেকে ভিউ এসে একটা ভিডিও অনায়াসে ভাইরাল হওয়া সম্ভব। এর পরের যে ব্যাপারটি আসে সেটা হচ্ছে ইউটিউব সার্চ। এই ব্যাপারে আর বলার তেমন কিছু নেই, সবাই জানেন, কিন্তু এটা হচ্ছে একটা নতুন বলেন আর পুরাতন বলেন সমস্ত চ্যানেলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সাইট ইউটিউব সার্চ। যদি কখনো আপনার কোনো ভিডিও সার্চ র্যাঙ্কিং এর সর্বপ্রথম স্থান দখল করে ফেলে যে কোনো একটা কিওয়ার্ডের কারণে বা যে কোনো একটি টাইটেল বা ভিডিও কোয়ালিটি যে কোনো কারণে, যদি ইউটিউব কখনোই আপনার একটা ভিডিওকে যদি সার্চ র্যাঙ্কিং এ 1 নম্বরে বা সবার উপরে তুলে ধরে, তাহলে আর বাকি যে সাইটগুলোর থেকে এগুলোর থেকে অনায়াসে ধুমধাম আপনার ভিডিওতে ভিউ আসা শুরু হবে। তো মোস্ট ইম্পর্টেন্ট, আমি আমার জায়গা থেকে
থেকে আমি এটা বলতে পারি যে ইউটিউব সার্চে যদি প্রথম স্থান দখল করতে পারেন আপনার একটা ভিডিও থেকে, তাহলে আপনার ভিডিওটা ধরে রাখেন যে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। দর্শক, একটি ভিডিওকে সার্চ র্যাঙ্কিং এ নিয়ে যাওয়াটা একটু কঠিন, কিন্তু আপনি যদি প্রপার ওয়ে একটি ভিডিওকে প্রফেশনালি রূপ দিয়ে পরিপূর্ণ এসইও করে একটি ভিডিওকে আপলোড করতে পারেন, তাহলে আপনার একটি ভিডিও সার্চ র্যাঙ্কিং এ যাওয়া সম্ভব। দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে মন্তব্য জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।